ঢাকা স্টেডিয়ামকে আজকে আলোয় আলোকিত করে দিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা চৌধুরী। তিনি বাংলাদেশের মাটিতে লাল সবুজের জার্সিতে আজকে প্রথম ম্যাচ খেললেন এবং দেখেন এই ভুটান এবং বাংলাদেশ ম্যাচ দিয়ে প্রায় 55 মাস পরে বলা হয় যে বাংলাদেশের ফুটবলের যে তীর্থভূমি ঢাকা জাতীয় স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে আবারও ফুটবল মাঠে গড়ালো। মানে সংস্কারের জন্য কিন্তু একটা লম্বা সময় ধরে এই মাঠে কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি এবং এই যে ফুটবল তার তীর্থভূমিতে ফিরলেন, আর এই ম্যাচটাতে কিন্তু খেললেন ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা চৌধুরী। তার এটা বাংলাদেশের হয়ে দ্বিতীয় ম্যাচ। তিনি প্রথম ম্যাচটা খেলেছিলেন ভারতের শিলংয়ে। দেশের মাটিতে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই আজকে হামজা তিনি যে ঝলকটা দেখিয়েছেন, আসলে হামজা তো আর এমনি এমনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেন না। তার মধ্যে যদি সেই অ্যাবিলিটি না থাকতো তাহলে নিশ্চয়ই তিনি লেস্টার সিটির মতো ক্লাবে কখনোই খেলতেন না। আমরা ভারতের বিপক্ষেও তার ক্যারিশমা দেখেছিলাম, আর আজকে হোমে নিজের প্রথম ম্যাচ, মানে বাংলাদেশের মাটিতে আজকে তার অভিষেক ম্যাচ। সেই ম্যাচটাতে মাত্র 6 মিনিট, ম্যাচ শুরু হওয়ার মাত্র 6 মিনিটে জামাল ভুঁইয়া তিনি কর্নার থেকে ক্লিক করলেন আর হেডে গোল করলেন হামজা চৌধুরী। কি দুর্দান্ত একটা তিনি গোল করেছেন, এটাকে আপনি বলতে পারেন চোখের শান্তি। দেশের মাটিতে হামজার প্রথম ম্যাচ এবং ন্যাশনাল টিমেরও দ্বিতীয় ম্যাচ, তিনি প্রথম গোলের দেখা পেলেন এবং তার গোলেই কিন্তু বাংলাদেশ দল 1-0-তে লিড নেয়। আর দ্বিতীয় গোলটা করেছিলেন 48 মিনিটে সোহেল রানা। তো ভুটানের বিপক্ষে বাংলাদেশ দল আজকে 2-0 গোলে জয় পেল। তার মানে দেখেন দীর্ঘ প্রায় 55 মাস পরে এই ঢাকা জাতীয় স্টেডিয়ামে ফুটবল ফিরল এবং এই ম্যাচটাতে 5 জন কাবরেরা বাংলাদেশ ফুটবল দলের কোচ, তিনি 5 জন বিদেশি ফুটবলারকে খেলিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য জামাল ভুঁইয়া, তিনিও বিদেশি, তিনি ন্যাশনাল টিমের ক্যাপ্টেন, হামজা চৌধুরী এবং ফাহামিদুল। আজকের যে বেস্ট 11টা ছিল, আমার কাছে মনে হয় সবাই অনেক উপভোগ করেছেন এই আজকের ফুটবল খেলাটা দেখে। মাঠের বাইরে তো দর্শকদের ব্যাপক আগ্রহ ছিল, অব্যবস্থাপনা ছিল, দর্শকরা গেট ভেঙে ঢুকে পড়েছেন। সবকিছুই কিন্তু এই যে ফুটবলের যে গণজাগরণ, গণজোয়ার তৈরি হয়েছে, সবকিছুই কিন্তু হামজা চৌধুরীর কারণে। পাশাপাশি বলতে হবে ফাহামিদুল আর সমিত সোম, তাকে না খেলানোর কারণটা যথেষ্ট যৌক্তিক, কারণ ভ্রমণজনিত ক্লান্তি রয়েছে। আর ভুটানের বিপক্ষে ম্যাচটাকে আপনি টেস্ট পরীক্ষা বলতে পারেন, কারণ 10 তারিখে সিঙ্গাপুরের বিপক্ষে কিন্তু ফাইনাল ম্যাচ খেলতে হবে। মানে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটাই কিন্তু বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ। তার আগে যে টেস্ট পরীক্ষা দিলেন বাংলাদেশের ফুটবলাররা তাদের হোমে, তীর্থভূমিতে, সেইখানে কিন্তু বলতে হবে যে ভালোই করেছেন। কিছু তো ছিলই, কিছু ল্যাকিংসের জায়গা তো ছিলই। আশা করি আজকের ম্যাচটা খেলার মধ্য দিয়ে সিঙ্গাপুর ম্যাচের যে প্রস্তুতি, সেটা তারা পরিপূর্ণভাবে নিয়ে নিতে পেরেছেন। আর যতক্ষণ সময় হামজা চৌধুরী, ফাহামিদুল্লাহ মাঠে ছিলেন, পুরোটা সময় কিন্তু বলতে হবে যে বাংলাদেশের ফুটবলকে মনে হলো যে তার ওই হারানোর সময়টা আবার ফিরে পেয়েছে। আপনি দেখেন বল দখলের লড়াই থেকে শুরু করে আক্রমণ, প্রত্যেকটা সেক্টরেই কিন্তু বাংলাদেশ দল ভালো করেছেন। যদিও ব্যবধানটা 2-0 হয়েছে, আলটিমেটলি ব্যবধানটা কিন্তু আরও বড় হতে পারতো। যেমন 32 মিনিটে ফাহামিদুল্লাহ একটা সুযোগ মিস করেছেন, এরপরে জামাল ভুঁইয়া সুযোগ মিস করেছেন। তো ব্যবধানটা একটু বড় হতে পারতো, বাট সেটা ডাজেন্ট ম্যাটার। ব্যাপারটা হচ্ছে যে আমাদের যাদেরকে ঘিরে আমাদের এত আগ্রহ, সে হামজা চৌধুরী, ফাহামিদুল্লাহ কেমন করেন, তারা মাঠে তাদের নৈপুণ্য দেখিয়ে দিয়েছেন, স্কিল দেখিয়ে দিয়েছেন এবং বাংলাদেশের ফুটবল, যে কথা বললাম, একটা গণজাগরণ কিন্তু সৃষ্টি হয়েছে। এখন দেখা হবে 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে এই ঢাকা জাতীয় স্টেডিয়ামে।